সাতসকালে সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানকে হটানোর দাবি তুলে পোস্টারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল তৈরি হয়। একেবারে পঞ্চায়েত অফিসের প্রধান গেটে পোস্টার দেওয়া হয়েছে, যেখানে প্রথমেই লেখা রয়েছে বিজেপি এবং তার নিচে লেখা রয়েছে অত্যাচারী, দুরাচারী, পরিবাদী, পার্টি কর্মীদের সাথে দুর্ব্যবহারকারী ডিহিপাড়া পঞ্চায়েত প্রধানকে হটান। ডিহিপাড়া পঞ্চায়েতের বিজেপির সংগঠন বাঁচান। সকল বিজেপি কর্মীদের কাছে আমাদের অনুরোধ, আসুন আমরা সবাই মিলে আন্দোলন করে এই পঞ্চায়েত প্রধানকে পরিবর্তন করি। আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। ডিহিপাড়া পঞ্চায়েত প্রধান মুনমুন ঘোষ বলেন, বিজেপি এই পোস্টার দিতে পারে না, কেননা আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। এটা তৃণমূলের চক্রান্ত বলেই মনে করছেন তিনি। বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, বিজেপির অবস্থাটা ভাবুন, বিজেপির লোকেরাই বিজেপির পঞ্চায়েত প্রধানকে হটাতে চাইছে। বিজেপির মধ্যে চরম হতাশা চলছে, এটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এছাড়া তিনি বলেন, বিজেপিকে উৎখাত করে ওখানে মামাটি সরকারের তৃণমূলের পঞ্চায়েত গঠন হোক। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস অবশ্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। পঞ্চায়েত প্রধানের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়, এর পিছনে তৃণমূল যুক্ত রয়েছে বলেই তিনি দাবি করেন। দেখুন, এই ব্যাপারে আর কি বলবো, ডিহিপাড়ার যে পঞ্চায়েত প্রধান, ওই পঞ্চায়েতটা বিজেপির পঞ্চায়েত সোনামুখী ব্লকের, সেখানে বিজেপির লোকেরাই পোস্টার দিচ্ছে, চিৎকার করছে যে বিজেপির প্রধানকে দূর হাটিয়ে তিনি নাকি অত্যন্ত দুর্ব্যবহারকারী এবং তিনি মানে কারোর সঙ্গে ভালো ব্যবহার করেন না, সকলের সাথে খারাপ ব্যবহার করেন এবং তিনি কোনো কাজ করেন না। তাই জন্য তারই দলের লোকেরা তাকে দূর হটাতে চাইছে এবং নিজেরাই কি লিখছে যে বিজেপির ভালো বোর্ড গঠন হোক। তাহলে বিজেপির অবস্থাটা ভাবুন, বিজেপির লোকই বিজেপির পঞ্চায়েত প্রধানকে সরাতে চাইছে। এবং গতকাল ওখানে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি বিদায়ী সাংসদ, তিনি ওখানে গিয়েছিলেন। নিশ্চিত তিনি এমন কোনো ঝামেলা পাকিয়ে এসেছেন যে তাই জন্য তারই দলের অ্যান্টি লোকেরা, যারা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অ্যান্টি লোকেরাই তাদেরই দলেরই পঞ্চায়েত প্রধানকে ওখান থেকে দূর হটাতে চেয়েছে, সরাতে চেয়েছে। এটাতে বিজেপির গোষ্ঠীকন্দল এবং বিজেপি যে একজন আরেকজনকে মানে না, বিজেপির যে নিজেদের মধ্যে চরম হতাশা চলছে, এটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো যে সোনামুখী ব্লকে ওই যে ডিহিপাড়া পঞ্চায়েতটি থেকে বিজেপিকে টোটালি উৎখাত করে ওখানে তৃণমূলের মামাটি মানুষের পঞ্চায়েত গঠন হোক এবং আগামী দিন বিষ্ণুপুর যে লোকসভা, সেখানেও বিজেপিকে টোটালি উৎখাত করে তৃণমূল কংগ্রেসের মানে জয় জয়কার হোক। থ্যাংক ইউ। ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মূল গেটের সামনেই আপনার বিরুদ্ধে পোস্টার দিয়ে রয়েছে, সেই পোস্টারে উল্লেখ করা রয়েছে বিজেপি দিয়েছে, আপনি কাজ করেন না, আপনাকে পরিবর্তন করতে চাইছেন, কি বলবেন? না, এটা আমাদের মেম্বারদের বা আমাদের পার্টির মানুষের এই কথা নয়, কারণ আমাদের বিজেপির কর্মীরা এরকম হয় না। আমাদের বিজেপির কর্মীদের একাকতা, কাজ করব, সবার পাশে থাকবো, সবারই সাথে চলবো, কিন্তু এটা তৃণমূল চায় না। ওরা বিরোধিতা করতে চায়, আমাদের কাজে বাধা দিতে চায়, আমাদেরকে সুস্থভাবে পঞ্চায়েত করে কাজ করতে দিতে চায় না। ওরা নানা রকম ঝামেলি টেনে নিয়ে আসে, আমাদের কর্মীদিকেও উল্টো পাল্টা বোঝায়, যারা বোকা, যারা বুঝতে পারে না তাদের দিকেও উল্টো পাল্টা বোঝায়। এটা তৃণমূলে দিচ্ছে, আমাদের বিজেপির কর্মীরা এটা করতে পারে না, কোনোদিনই দিতে পারে না। হ্যাঁ, না, বিজেপি গোষ্ঠীতন্ত্র করে না, এটা তৃণমূল করছে, এটা ওরা করবে না, আমার কর্মীরা কোনোদিন করবে না, কারণ আমাদের একাগ্রতা খুব, আমরা সবার পাশে থেকে কাজ করতে চাই। আমি করি, সমস্যা সবখানি সমস্যা করে তাদের দিকে বুঝিয়ে সমাধান করে কাজকর্ম করি, ওরা করতে দিতে চায় না, আমরাও একাগ্রতা হয়ে করি কাজকর্ম। হ্যাঁ, তার জন্যই পোস্টার। আমরা ভালো সুস্থ অবস্থায় থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই, সেইটা ওদের সহ্য হচ্ছে না, ওরা সুস্থ অবস্থায় আমাকে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই জানাবো, কেন এই জিনিসটা হলো, কে করলো, আমি তো জানবোই। আমার বিরোধিতা করবে, আমি জানবো না? এটা তো আমার জানা দরকার, আমি অবশ্যই জানাবো যে এই কারণটা কি জন্য হলো। আমার নাম মুনমুন ঘোষ, আমার বাড়ি কুলডাঙ্গা, আমি ডিহিপাড়া পঞ্চায়েতের প্রধান। দেখুন, পঞ্চায়েতের প্রধান মানে আপনাকে মাথায় রাখতে হবে তিনি একজন ইলেক্টেড মেম্বার। তাকে সরাতে গেলে যেখানে আরও যে সদস্য রয়েছে তার বিরুদ্ধে নো কনফিডেন্স আনলেই তো তার সরে যাবে, এটা তো সাংবিধানিক ক্ষেত্র। কিন্তু আসল কথা হচ্ছে এটা তৃণমূলের তৈরি করা জিনিস, কারণ সমস্ত রকম সমীক্ষা যত রকমের আছে আইবি রিপোর্টে তারা দেখেছেন যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল গোহারা হারছে, যার জন্য এই কুৎসার রাজনীতি তৈরি করে তারা ভারতীয় জনতা পার্টি এর কর্মীদের এবং সাধারণ মানুষকে খালি বিভ্রান্ত করছে। এ জিনিস চলবে না। ডিহিপাড়া পঞ্চায়েতে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী
এবং পঞ্চায়েতের ওপরে পুরোপুরি সাধারণ মানুষ এবং কর্মীদের আস্থা আছে, সদস্যরও আস্থা আছে। এসব কুৎসা রটিয়ে লাভ হবে না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এই তো বিজেপির তরফে এই পোস্টার লাগানো হয়েছে, লেখা রয়েছে পোস্টার। বিজেপির তরফে লাগানো হয়েছে না, বিজেপি লিখে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা লাগিয়েছে, সেটা তো পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকে বলুন যে তারা তদন্ত করে দেখুক। সেটা তো তৃণমূলের মুখের কথা, তারা বলছেন আর কি, ঠিক আছে। তারা অনেক কথাই বলেন আর কি। শেখ শাহজাহানকেও বলেন যে তিনি খুব ভালো লোক আর কি, ঠিক আছে। কে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে কী আছে, এ তো তাদের নাম্বার 2 ভাইপো বলেছেন। ওসব কথা বলে লাভ নেই। আসল কথা হচ্ছে কুৎসা রটানোটাও এদের চরিত্রগত দিক। তৃণমূল বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল অনেক কিছুই বলতে পারে, কারণ তাদের একাধিক গোষ্ঠীতে বিভক্ত। এই গোষ্ঠীদ্বন্দ্বটাই মানে সঙ্গে তৃণমূলে একবার ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় জনতা পার্টির মধ্যে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর যদি কারোর মতান্তর থাকে তিনি পার্টির মধ্যেই বলেন, মাটির বাইরে কিছু বলেন। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। লাগানো রয়েছে কোথায়? এখানে একটা মানে অঞ্চলের সামনে একটা পোস্টার লাগানো আছে। কি লেখা আছে? লেখা আছে যে প্রধানকে হাঁটানোর জন্য অনুরোধ করেছে। দেখলেন পোস্টার? দেখলেন? এই দেখলাম এই মাত্র দেখলাম পেরিয়ে যাচ্ছিল। কারা লাগিয়েছে? কি বলে? কে লাগিয়েছে বলতে পারছি না। কেন, প্রধান কি কাজ করে না এলাকা? ওরা ঠিক মতো বলতে পারছি না। আসি সবসময় আমরা প্রধান অঞ্চলে আসি না তো। কখন নজরে এলো আপনার? এই তো আজকে এক্ষুনি আধ ঘন্টা আগে দেখলাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, একটা পোস্টার লাগানো আছে। আপনার নাম? লালু মণ্ডল। লালু মণ্ডল।